খারাপ হয়ে গেছে। তাই আমি কই মুসলমান আম পাবলিক তো খারাপ হয়ে গেছে ঠিকই, হুজুরা তো ঠিকই আছে। হুজুর কথা তো কবুল হইছে বসে দাদা ছিল নাই, হুজুর কথা তো কবুল হইছে আছে। আগের যুগের হুজুররা কিবা একটা বেমারি আইলে কেন তোমরা যদি কান্নাকাটি করতো, আগের যুগ আলে বলা আমাদের আছে ওরা বিসমিল্লাহ কিবা একটা সরা খারাপ করে হুমায়ুন বড় বড় বেমার ভালো হয়ে গেছে। আর বর্তমানে আমরা আগত যে হুজুররা নিজে ফু ফাটতে ফাটতে নিজের দম চাই গিয়ে কান্না কমে না, কি দুর্গতি লদায় পড়ছি ওদের কোনো কাম হইতেছে না বর্তমান। আচ্ছা যাই হোক আমি আলোচনা বেশি লম্বা করতাম না, আমি অল্প সময় আমি কোরআন মাজিদ ওয়াল ফুরকান ওয়াল হাদিস থেকে একটা ছোট্ট আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি এবং রাসূলের পবিত্র হাদিসে মোবারকা থেকে একখানা হাদিসের অংশ আপনাদের সম্মুখে পড়েছি। তার অর্থ, তার ব্যাখ্যা, সংক্ষেপে একটু তাফসীর আপনাদের সম্মুখে করব, যাতে করে আমাদের প্রত্যেকের ঈমান তাজা হয়, জলসাটুকুন কামিয়াব হয়। আমাদের দেশের মধ্যে বর্তমান মুসলমানের পরিস্থিতি এতটা ভালো না, কি কর এতটা ভালো না, কারণ আমাদের মধ্যে যে ডলাডলি শুরু হয়েছে, আমাদের মধ্যে যে পারামারিটা শুরু হয়েছে, মুসলমানের ভিতরে যে ভাগাভাগিটা শুরু হয়ে গেছে, আল্লাহর গজব আইতনাতে কই আইব, কি বল আল্লাহর গজব আইতনাতে কই আইব। আমরা দেশ সাধারণত ভাবে যারা আমরা আছি কম বেশ কিছু আমল আমরা করি না নাই, সপ্তাহে জুমাটা পড়ি, আর কেউ কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কেউ কেউ মাঝে মাঝে নামাজ পড়ে, কেউ কেউ রমজানের রোজাটা সাইরা ধরে রাখে, টুপি সুইয়া আছে মাশাআল্লাহ, কেউ কারো দাড়ি দাঁড়িয়ে আছে, সুন্নত মোতাবেক চলে। কিন্তু আমলের দিকটা মোটামুটি কম বেশ আছে, কিন্তু ঈমানের কপালে আযাব, ঈমান নাই, ঈমান ঠিক নাই। আমাদের চোখে গুনাহ, আমাদের জবানে গুনাহ, আমাদের অন্তরে পরিষ্কার নাই, আমাদের হাত মুর্দা হয়ে গেছে, আমাদের কোন ইবাদতের কোন দুয়ার কোন তাসির আল্লাহ দরবারে নাই। কেন নাই একটু সংক্ষেপে কোরআন হাদিস থেকে বিস্তারিত করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে কোরআন ও হাদিস মোতাবেক আমল করার এবং শোনার তৌফিক দান করুন সকল আমিন আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ ও ফুরকান ওয়াল হাদিসের মধ্যে এক আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ভালো করে তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, বান্দারে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমরা সবাই আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে সাজদা করো, আমি আল্লাহকে সাজদা করো, আমি আল্লাহর বندگی করো, ইবাদত করো। রবের দরবারে যদি প্রশ্ন করা হয়, রব আমরা কেন বندگی করব, কেন সাজদা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কারণে তুমি সাজদা করবা, এই কারণে তুমি সাজদা করবা, তোমার পূর্বপুরুষ যারা ছিল, তোমার মা বাবা যারা ছিল, তোমার বাপ দাদা যারা ছিল, তারাও আমি আল্লাহকে সাজদা করেছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহান রবের দরবারে যদি প্রশ্ন করা হয়, আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদারা তুমি আল্লাহকে সাজদা করেছে, তা করেছে, কিন্তু আমরা সাজদা করব কেন, আমাদের লাভটা কি, আমাদের ফায়দা কি, তুমি আল্লাহর বندگی করলে আমাদের উপকার কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহকে সাজদা করো, আমি আল্লাহর ইবাদত করো, তাহলে তুমি মুত্তাকিন হয়ে যাবে, তুমি পরহেজগার হয়ে যাবে, তুমি নেককার হবে, তুমি সালিহিন হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার রবের দরবারে প্রশ্ন করেন, প্রভু আমরা যদি নেককার
পরহেজগার হয়ে যাই, আমরা যদি পরহেজগার হয়ে যাই, আমরা যদি সালিহিন হয়ে যাই, তাহলে আমাদের ফায়দা কি? নেককার হলে একটা ফায়দা দরকার আছে না নাই? একটা লাভের দরকার আছে না নাই? এই রব্বুল আলামিন যদি নেককার হয়ে গেলাম, সালিহিন হয়ে গেলাম, মুত্তাকিন হয়ে গেলাম রে রব, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি নেককার হয়ে যাও, সালিহিন হয়ে যাও, মুত্তাকিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব। ও রব, তুমি আমাদেরকে কি পুরস্কার দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কি অনুভব করো নাই? তোমাকে পৃথিবীর জমিনে কেন বানানো হয়েছে? তোমাকে কেন এই পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে? ও রব, আমাদের কি পৃথিবীর জমিনে তুমি কেন পাঠাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সাজদা করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহকে সাজদা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একবার দুইবার নয় ৮২ জায়গায় কোরআনে বলেছে, বান্দারে তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ কায়েম করো। ও বাজানো, আমাদের মধ্যে দুরূদ আছে, জিকির আছে, মাহফিল আছে, পীরের দরবার আছে, সব কিছু আছে, বর্তমান আমাদের কাছে নামাজ নাই। কি বল? নামাজ নাই, নামাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কি একবার অনুভব করতে পারো নাই? একবার কি অনুভব করতে পারো নাই? এই যে বিশাল এক আসমান তোমাদের জন্য বানিয়েছি, আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোনো দরকার আছে আসমানের? জি না। যেগুলো দরকার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার কি তুমি অনুভব করতে পারো নাই? পৃথিবীর জমিন থেকে গোটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য আমি তোমাদের মাথার উপর রেখে দিয়েছি, উপর থেকে একটা রশ্মি টানা দেই নাই। এত বড় সূর্য আমি তোমাদেরকে দিয়েছি, চন্দ্র দিয়েছি, সিতারা দিয়েছি, এইগুলো সব কিছু দিয়ে আসমান দ্বারা সাজাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে বিশাল আকারে আসমান তোমাদের জন্য বানিয়েছি, ঘরের ছাদের মতন, ঘরের ছাদ। সুবহানাল্লাহ, সুবহান। কিসের মতন? ঘরের ছাদের মতন। ওরে লাগায়া পিরিতের ডোরে, বলো লাগায়া পিরিতের ডোরে, বসা রঙে টানে রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো মাওলা, কত রঙের পিরিতি তুমি জানো। মারহাবা বল, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন। আমার আল্লাহর শান হলো কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেছেন, আসমান তুমি হয়ে যাও, আসমান হয়ে গেছে। জমিনকে বলেছেন, জমিন হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে একবার কি তুমি অনুভব করতে পারো নাই? গোটা পৃথিবীর জমিন তোমার জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি, বিছানার মতো। তুমি যে জায়গায় চাইবা সেই জায়গায় তুমি বিছানা করে ঘুমাইতে পারবা, পারো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার কি অনুভব তুমি করতে পারো নাই? আমি আল্লাহকে তুমি কেন সাজদা করবা? এই বিশাল আকার আসমান বানাইছি, আসমান থেকে তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছি, বৃষ্টি।
যদি বৃষ্টি না হয় কেমন হইব? 6 মাস যদি লাগাতার মেঘ না হয় বা 1 বছর যদি মেঘ না হয় কি দুর্গতি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান থেকে তোমাদেরকে পানি দেই, সেই পানির দ্বারা তোমরা খেতিবাড়ি করো, তোমরা ফলমূল বিভিন্ন বাগান তুমি বানাও, আমি আল্লাহ ওই ফল দিয়া তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন আপনি শ্রদ্ধা করবেন না? বাজার গোটা পৃথিবী আমার আল্লাহ বানিয়েছেন 6 দিনে। এরকম কয় দিন? 6 দিনে। এরকম কয় দিন? 6 দিন। আর দুনিয়া ইয়াউমুসিদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী বানিয়েছেন 6 দিনে। ওরে রব, তুমি গোটা পৃথিবী বানিয়েছো 6 দিনে, বান্দা বানাইছো কয় দিনে? কি কর? এই গোটা পৃথিবী বানাইছে আল্লাহ 6 দিনে, মানুষ বানাইছে কয় দিনে? জানা দরকার আছে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবী বানাইছি ফেরেশতাদের কারিগরি দিয়া, ফেরেশতাদের ইঞ্জিনিয়ারিং দিয়া, চন্দ্র বানাইছি ফেরেশতাদের দিয়া, সূর্য বানাইছি ফেরেশতা দিয়া, সিতারা লাগাইছি ফেরেশতা দিয়া, গাছ বিকতুলতা সব কিছু বানাইছি ফেরেশতা দিয়া। কিন্তু বান্দারে একবার কি তুমি অনুভব করতে পারো নাই? আমি মানুষ কিন্তু 6 দিনও বানাই নাই, আমি মানুষ কিন্তু 6 মাসও বানাই নাই। আমার আল্লাহ বলেন মানুষ বানাইছি আমি কমবেশ 10 মাস 10 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের গর্ভে যখন তোমাকে বানানো হলো, ফেরেশতারা মাত্র তোমার বডি বানিয়েছেন, বডি, চেহারা কিন্তু বানাইতে পারে নাই, চেহারা বানাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া তোমার চেহারা বানাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া তোমার চেহারা বানাইছি। আরে বান্দা, এত মোহাব্বত করে আমি হাত দিয়া বানাইছি, এত আদর করে বানাইছি, এত যত্ন করে বানাইছি, তোমার সঙ্গে আমি প্রেম খেলাবো, তোমার সঙ্গে আমার হবে প্রেম, এত সুন্দর করে বানাইছি বান্দারে। এই কারণে গোটা পৃথিবীর জমিনে যত বান্দা দেখবে, যত মানুষের চেহারা দেখবেন, কারো চেহারার সঙ্গে কারো মিল পাওয়া যায় না, মিল পাওয়া যায়। কারণ বান্দা ভালো করে মনে রাখে মানুষের চেহারাটাই হয়েছে আল্লাহর কুদরত। চিৎকার দিয়া বলা যাবে সুবহানাল্লাহ। মানুষের চেহারা কি? আল্লাহর কুদরত। এই কারণে এত সুন্দর করে চেহারা বানাইছি, মাথা বানাইছি। বান্দা হুঁশিয়ার হয়ে থাকো, একমাত্র আমি আল্লাহ ছাড়া এই মাথা তুমি কারো সামনে ঝুঁকাইবা না। আমি আল্লাহ ছাড়া এই মাথা দিয়ে কাউকে সাজদা করবা না। আমি আল্লাহ ছাড়া যদি কাউকে তুমি সাজদা করো, তুমি নাফরমান হয়ে যাবে, নাফরমান চিরতরে তুমি জাহান্নামী হয়ে যাইবা। কি বুঝলেন? সংক্ষেপে হাদিস বলেছিলাম, রহমতুল নবী বলেন আদ-দুনিয়া ও খলিকাত লাকুম ওয়া আন্নাকুম খলিকতুম লিল আখিরাহ। আল্লাহ নবী বলেন এ দুনিয়ার মানুষ, দলিল হিসাবে গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য জবাব হয়ে যাবে। রহমতের নবী বলেন এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানিয়েছেন সব কিছুই হলো তোমার গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কিছুই হলো আমাদের জন্য গোলাম। সূর্য বানিয়েছেন, আল্লাহর কোনো প্রয়োজন নেই, সূর্য হলো বান্দার গোলাম, চন্দ্র হলো বান্দার গোলাম, তারা হলো বান্দার গোলাম, তাসবি কতলতা হলো বান্দার গোলাম, এই নদীগুলো হলো বান্দার গোলাম। রহমতের নবী বলেন এই পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ বানাইছে সব কিছু হয়েছে তোমার গোলাম, তোমার গোলাম। আর হাসরের ময়দানে একমাত্র তোমরা হইবা আমার আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যা কিছু আছে সব আমাদের জন্য গোলাম। কি আমাদের জন্য? কি আমাদের জন্য গোলাম। আর হাসরের ময়দানে একমাত্র আল্লাহর জন্য আমরা সবাই গোলাম।
গোলাম। গোলামি আমাদের ভিতরে নাই। গোলামি কেমনে বুঝায়? সূর্য আমাদের জন্য গোলাম কিভাবে হলো? চন্দ্র কিভাবে গোলাম হলো? সংক্ষেপে বলতেছি, যে মাস আপনারা আগে পাশে শুনেছেন, না বলবো না, মাত্র ইঙ্গিত স্বরূপ দিব। আল্লাহ নবী 1500 বছর পূর্বে মক্কার জমিনে নিজের নবুয়তি প্রমাণ করলেন। কাফিরদের প্রশ্নের উত্তরে আবু জেহেলের দল প্রশ্ন করলো, ওগো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আপনি যদি সত্য করে রাসূল হয়ে থাকেন, আপনি যদি নবী হয়ে থাকেন, আপনি যদি আখিরি পয়গম্বর হয়ে থাকেন, তাহলে আমার একটা প্রশ্ন। বলে, কেমন প্রশ্ন? যদি আপনি সত্যকারের নবী হয়ে থাকেন, আসমানের মধ্যে চন্দ্রটা 2 টুকরা করে দেখান। কথা বলছেন না নাই? আসমানের চন্দ্র 2 টুকরা করে দেখান। কাফির দিগকে প্রশ্ন করতে দেরি, আমার নবীর শাহাদাত আঙ্গুল মোবারক চন্দ্রের দিকে লক্ষ্য করে ইশারা করতে দেরি, আসমানের চন্দ্র 2 টুকরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সূর্য কেমন ভাবে গোলাম, বান্দার গোলাম সূর্য কেমন করে? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আসরের টাইম হয়ে গেছে। নবী রহমতের নবী হযরত আলী রাতের মধ্যে মাথা লাগাইয়া আরাম করতেছেন। এদিকে আসরের টাইম হয়ে গেছে, নামাজের টাইম পার হয়ে যাইতেছে। হযরত আলী আর সূর্যের দিকে তাকায়, আর রহমতের নবী চেহারা মোবারকের দিকে তাকায়। হযরত আলী মনে মনে ভাবতেছে, একদিকে আসরের নামাজ কাজা হয়ে গেছে, একদিকে হলো আমার রবের ইবাদত, আরেকদিকে হলো রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত। সুবহানাল্লাহ। একদিকে কি আল্লাহর ইবাদত, আরেকদিকে নবীর মুহাব্বত। একদিকে আল্লাহর ইবাদত, আরেকদিকে রাসূলের ইতাআত। আলী মনে মনে ভাবলেন, রাসূল আরাম করতেছেন, এখন যদি নামাজের কারণে রাসূলকে আমি ডাক দেই, যে রাসূলকে জিবরাইল ডাক দেওয়ার সাহস পাই না, আমি আলী কেমনে ওনারে ডাক দেই? আমি যদি নবীর ডাক দেই, তাহলে নবী হয়তো মনে মনে খারাপ পাইতে পারে, আমার নবীর আদবের খিলাফ হবে, আর আমার নবীর শানে যদি বেয়াদবি হয়, আমার আল্লাহর কুদরত খারাপ পাইবে। হযরত আলী দুইটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, একদিকে ইবাদত, একদিকে নবীর মুহাব্বত। নামাজ ধরবো কি ছাড়বো, নবীকে জাগাবো নাকি রেখে দিব, এই চিন্তা করতে 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 ওনার চোখ দিয়ে পানি এসে গেলেন, এক ফোঁটা পানি। আমার দয়ার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবীর চোখ মুবারক খুলে দেখেন হযরত আলীর চোখের মধ্যে পানি টলমল টলমল করতেছে। আলী রে, তুমি কিসের জন্য কাঁদো? তোমার চোখে পানি কেন? বলে, নবী, সন্ধ্যা হয়ে যাইতেছে, আসর নামাজ কাজা হয়ে গেছে। নবী, আজকে যদি আপনি নবী, আমি আলীর কুরাতের মধ্যে আরাম করতেছে, এদিকে আসর নামাজ কাজা হয়ে গেছে, আমি যদি ডাক দেই বেয়াদবি হয়ে যাবে, নামাজ কাজা করার কারণে আল্লাহর দরবারে জবাবদিহি হওয়া লাগবে। এই ভয়, আসর নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আপনারা যদি ডাক দেই বেয়াদবি হয়, এখন কি করি? আমি কোন দিক দিশ না পাইয়া আমি আলীর চোখ থেকে পানি বের হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক উঠাইলেন, আলী রে, আসরের নামাজের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, নবী গো, এখন তো সূর্য ডুবে যাবে, আসরের নামাজের প্রস্তুতি নিব, এখন তো সূর্য ডুবে নাই। আল্লাহ নবী বলেন, আলী, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানিয়ে দিয়েছেন বান্দার গোলাম। কি বান্দার গোলাম না? আল্লাহ নবী সূর্যের দিকে লক্ষ্য করে বলে, সূর্য রে, তুই ডুইবা যাইবি, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে,
আল্লাহর হুকুমে তুই দুই বাজাইতাছ, আমি নবীর হুকুমে আসরের টাইমে ওইটা সুবহানাল্লাহ আমার নবী সূর্যকে ডাক দিতে আসরের টাইমে যে জায়গায় সূর্য থাকে ওইটা গায়ে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ চিন্তা করছেন? এই কারণে রাসূল বলেছেন, গোটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ যা বানিয়েছেন বান্দার জন্য গোলাম। ইতিহাস সাক্ষী, আমরা যখন দরম জেলায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম চরঞ্চলে, বাবা গুণের ভক্ত ওনারা আমাদেরকে নদী দেখাইতো, নদী আর বলতো আমাদের দয়াল মুর্শিদ বাবা আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি এই নদীকে এইখানে দাঁড় করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ নদী বাইরে যাইতেছে চরঞ্চল বাঁধ দিয়েছে, ভক্তবৃন্দ নদী যুক্ত হুজুর এই নদীর যাওয়া তো ঠিক আর কোনো জায়গা নাই, যে নদী জায়গা গুনি বাবা আগে আমার গায়ে নদীর কাছে যাইছে আর নদীর বয়ে গেছে আর এক কদম সামনে যাইছে না, আমরা যাই যে নদী ফুইলা পুরান বিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বাবা গুনি ছিল মানুষ, আমরাও মানুষ, ওনাদের জবানের তাসির আমাদের জবানের তাসির। রহমতের নবী বলেন উদিয়ালিল্লাহি রাফাহুল্লাহ, তুমি সব সময় আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবা। কি ছোট মনে করবা? আর আঙ্গুল অবস্থা জুগি ছোট মনে করবো কি লাগে? ছোট মনে করার প্রশ্ন হয় না। ছোট মনে করার কি আছে? রাসূল বলেছেন সব গোলাম, আখিরাতে একমাত্র তুমি আল্লাহর গোলাম। পৃথিবীর জমিনে তুমি আল্লাহর জন্য একমাত্র নিজেকে ছোট মনে করবা। উদিয়ালিল্লাহি রাফাহুল্লাহ, তুমি যদি আল্লাহর জন্য নিজেকে সব সময় ছোট মনে করো, রাফাহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ কেমন বাড়াইবো? রহমতের নবী বলেন রে উম্মত, তুমি যদি নিজেকে সব সময় ছোট মনে করতে পারো আর সেই জায়গার মধ্যে চলতে হয়, সেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গার মধ্যে ওয়াজ নসিহত হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ নবীর গুণগান গায়, নিজেকে ছোট মনে করে একবার যদি নিজেকে ছোট মনে করে আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো মাবুদ রে এই পৃথিবীর জমিনে তুমি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমার আল্লাহ বলে বান্দা রে তোমার মর্যাদা আমি আল্লাহ ফেরেশতাদের চাইতেও বাড়াইয়া দিছি। কে থেকে বাড়াইয়া দিছে? ফেরেশতাদের চাইতেও বাড়াইয়া দিছে। ছোট মনে করার কি আছে? আমগর মতন হুজুরের ভিতরে দুটো ধরে ঢুকে গেছে, আম পাবলিক তো বাদে এমন তুকাবরি, এমন অহংকার, এমন ঘমন্ডি, নিজেকে সবসময় বড় মনে করতে করতে বর্তমান মুসলমানের উপর দুর্গতি। দুর্গতি না? হাই হাই কেমন তুকাবরি, আমার মতন ইলমওয়ালা কেউ নাই। হুজুর কথা এটা, আমার মতন ইলমওয়ালা কেউ নাই, আমার মতন বক্তার কেউ নাই, আমার মতন কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতন আলিম কেউ নাই, আমার মতন খাতিবি কেউ নাই, আমার মতন জানেওয়ালা কেউ নাই। আরাম পাবলিকের ভাষ্য হলো আমাদের মতন ধনী কেউ নাই, আমার মতন গাড়ি বাড়িওয়ালা কেউ নাই, আমার মতন সম্পদওয়ালা কেউ নাই। এই সিস্টেমের পাশে একমাত্র ফেরাউনের মুমিনেরা হতে পারে না। গোটা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দার ভিতরে 4 জন মানুষ বাদশাহী করেছেন, হুকুমত চালাইছেন। তার মধ্যে হলো একটা ফেরাউন, আরেকজন হলো নমরুদ, 3 নম্বর হলো নাসার, আর 4 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ফেরাউন নিজেকে অনেক বড় তুকাব্বরি ঘমন্ডি অহংকার ওয়ালা একজন বান্দা, একদম ছিল গরিব। মিসরের জমিনে ফেরাউনের একটা দুষ্ট যার নাম হলো হামান। ফেরাউনের দুষ্ট হামান কবর খোদার চাকরি করে, কবর খোদার চাকরি।
বুঝছেন নাই ওই যে যদি মানুষ চল্লিশ করে হেরা দুইজন কবর খুঁজে হঠাৎ করে একবার ওই নেতার জমিনে করোনা ভাইরাস হয়ে গেছে করোনা ভাইরাস মহামারী ডেলি মানুষ মরে ডেলি মরে দুইজন যুক্তি করতেছে হাই হাই আমাদের ভিতরে গন্ধ বাইরে গেছে দিনের মধ্যে 4-5টা করে কবর খোঁজা লাগে কথা বলছেন না বালাই ইনকাম টাকার অভাব নাই এই যে কবর খুঁজতে খুঁজতে টাকা পয়সা ইনকাম করতে বিশাল ধনী হয়ে গেলেন মালদার হয়ে গেলেন লাস্ট পর্যায়ে ওই মিশরের বাদশাহী আল্লাহ পাক ওনাকে দিয়ে দিলেন হঠাৎ করে মানুষে তাকে ভক্তি করা আরম্ভ করেছে গুরু মানা আরম্ভ করেছে উস্তাদ মানা আরম্ভ করেছে নিজে প্রেসিডেন্ট হয়ে গেছে ফেরাউন নাটাই কেবল হামান রে সব মানুষ যখন আমার এত মানা মানতাছে আমার মনের মধ্যে একটা ভাব লাগতাছে আমার কই তোমার মনের মধ্যে কি ভাব আমার মনের মধ্যে একটা ভাব লাগতাছে মনে কয় খোদা দাবি দেই কি দাবি দেই খোদা দাবি দিত আমারে কই দাও খোদা দাবি দাও কোনো অসুবিধা নাই ফেরাউন কয় আমারে ছোট মোটো খোদা না আনা রাব্বুকুমুল আলা আমি হলাম সবচাইতে বড় খোদা সবচাইতে বড় খোদা দাবি দেন হলো সবথেকে বড় খোদা আমার আল্লাহ ফেরাউন রে বঙ্গমত পাইয়া তোর ভিতরে অহংকারে ঢুকে গেছে নিজেকে খোদা দাবি দিলি লোহিত দরিয়ার মাঝে নীল দরিয়ার মধ্যে যখন সোনার চাঁদ কৃষ্ণ গুরু ফেরাউন না পানির নিচে জায়গা দিছে পানির তলে যাইয়া ফেরাউন না বলে হায় হায় আমি তো খোদা না একেবারে খোদা এক খোদা পানির তলে কেমনে গেল ভাই ফেরাউন ওই জায়গার মধ্যে কিছুই কোন নবী আসতে দিবেন না আল্লাহ পাক মুসা নবীকে পাঠাই দিলেন অনেক জ্বালা যন্ত্রণা দিলেন মুসা নবী ওনার সঙ্গীর সাথে নিয়ে যাইতেছে ফেরাউনের দল মুসা নবীকে মারার জন্য পিছু লাগিয়ে গেছে মুসা নবী কয় আল্লাহ গো বাঁচার কোনো রাস্তা নাই পিছনে হলো ফেরাউনের দল আর সামনে হইছে নদী নদী যদি পার হইয়া না যাইতে পারি মনে হয় ফেরাউন আমাদের উপর আক্রমণ করবে আমার আল্লাহ কয় ও বন্ধু মশাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার হাতে যে লাঠি দিয়েছি আসা ওই জমিনের মধ্যে মারো সমুদ্রের মধ্যে আমি আল্লাহর হুকুমে রাস্তা হয়ে যাবে জিকির দিয়া বলা যাবে সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গীকে নিয়ে হঠাৎ করে রাস্তা হয়ে গেল ফেরাউন না মনে মনে ভাবতেছে হায় হায় নদীর উপর দিকে কোনোদিন রাস্তা তো আমি দেখি নাই হঠাৎ করে রাস্তা কিভাবে হলো না সন্ধ্যায় এই দিকে আর যাওয়া যাবে না কথা বলছেন না এই আর দয়াতে যাইবার যাইতেছে না আমার আল্লাহ জিবরাইলকে বলে জিবরাইল ফেরাউনে যেটার উপরে বসছে সেটা কি বলে গুড়া কি আমার আল্লাহ জিবরাইল বলে তুমি একটা গুড়ি লয়ে যাও গুড়ি তোমার গুড়িটা ফেরাউনের গুড়ার নাকের পিছনে একবার শুঙ্গায় দাও জিবরাইল গুড়ি তো ফেরাউনের গুড়ার নাকের মধ্যে একটা ফুল দিয়ে দিয়েছে বুঝছেন নাই ওই গুড়ি দেখা ফেরাউনের গুড়া তো পাগলা হয়ে গেছে বুঝছেন না গুড়ি যখন ঘুমছে ফেরাউনের গুড়া পাগলা হয়ে গেছে পাগলা হইয়া জিবরাইল ওই গুড়ি লইয়া ওই রাস্তা দিয়ে চলছে ফেরাউন গুড়ায় কই গুড়ায় এদিকে যাওয়া যাবে না ফেরাউনের গুড়া গুড়ির পিছনে পাগলা হইয়া এই রাস্তা দিয়ে চলছে যখন বাদশার চলা আরম্ভ করেছে পিছে যত লস্কর আছেন তারাও যাওয়া আরম্ভ করেছে নদীর মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে রাস্তা পানির তলে ডুইবা পানির তলে চলে গেছে আর ফেরাউনের দল নিবংশ হয়ে গেছে তুকাবুরির মায়ের তুকাবুর কি আরেকজন অহংকারী তুকাবুরি খোদা দাবি করল নামরুদ এই নামরুদটা যখন নিজেকে খোদা দাবি দিল আমার আল্লাহ একটা মশা ডুবাই দিল তার নাক দিয়া নাক দিয়া যখন ল্যাংরা মশা একটা ডুবাই দিয়েছে শান্তির মধ্যে যখন মশা ইনজেকশন মারছে
নমরুদে তো পাগলা হয়ে গেছে, খালি হাঁচি পারে, খালি হাঁচি পারতে পারতে তার কপাল ঠান্ডা। খাদিম রাখছে আমি আর হাঁচি দিতে পারতো না, মাথার ভিতরে ইনজেকশন মারা করছে মশাই। খাদিম দিছে যখন আমি 20 টাকা জমা করে টাকা চালাতিস, এই তাবাইতে একদিন 2-3 মাস যায়, নমরুদের কপালে শান্তি নাই। কত মারতো ওই খাদিমের ঘুম সব খারাপ, দিনে রাতে 24 ঘন্টা গেলে মাথা থাপায়, লাড়ি দা ভাই যায় তো আমার বহুত কিছু রে। লাস্টে খাদিম তেতো ইয়া পোলাবার না ভাই একটাই চলে শান্তি। বেস্ট ভাই নমরুদের শান্তির মধ্যে যখন খাদিম একটা মারছে, সঙ্গে সঙ্গে জমিনে পড়া বিনারি জাহান্নামে হয়ে গেছে। কথা বলছেন না নাই? ফেরাউনের দুঃখপুরীর কারণে পৃথিবীর জমিন থেকে বিদায়, নমরুদ দুঃখপুরীর কারণে বিদায়। এখন বর্তমান আমাদের ভিতরে ঢুকে গেছে দুঃখপুরী, বুঝছেন নাই? আমাদের ভিতরে ঢুকে গেছে বাজার অহংকারী, আমাদের ভিতরে ঢুকে গেছে বাজার ঘমন্ডি। এই কারণে বাজার আমার অন্তর পরিষ্কার করা লাগবে, আমার চোখ পরিষ্কার করা লাগবে, আমার জবান পরিষ্কার করা লাগবে। আপনি যদি পরিষ্কার হয়ে যাইতে পারেন, আমার আল্লাহ পাকের দরবারে যা চাইবেন চাইতে দেরি আমার আল্লাহ আপনাকে দিতে দেরি করবে না। করবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহকে তুমি ভয় করো, ভয় করার মতন তুমি ভয় করো। আর যদি সত্যবাদীর বন্ধু হয়ে যাও, সত্যবাদীর বন্ধু হয়ে যাও। কার বন্ধু হয়েছে? কথা বলে কার বন্ধু হয়েছে? সত্যবাদীর বন্ধু হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আমাদের দেশের মধ্যে নামাজের ওয়াজ কোনো অসুবিধা নাই, রোজার ওয়াজ কোনো ঝামেলা নাই, পর্দার ওয়াজ ঠিকই আছে, কিন্তু বাজান কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন সত্যবাদীর বন্ধু হয়ে যাও। আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীর বন্ধু হয়ে যাও। এখন সত্যবাদী কারা, সত্যবাদী কারে কয়, সত্যবাদীর বন্ধু কেমনে হওয়া যায় একটু যাচাই বাছাই করতে চাই। রাজি আছেন? জি। রাজি আছেন কি? জি। লম্বা ঘটনা বাজান, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন বাজান। এমন কোন কি নামাজ আছে যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই? 5 ওয়াক্তের ভিতরে আছে? নাই। 5 ওয়াক্তের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ আছে? নিজে চিন্তা করবেন আজকে ইসলামটা কত দূর চলে গেছে। মাত্র জবানের মধ্যে ইসলাম রয়েছে, জবানে অন্তরে নাই। যার কারণে মুসলমান চতুর সাইড দিয়ে মার খায়, কোন দোয়া দুরুদের কাছে নাই। আছে? আমরা সব আলেম বলে সব বাদ দাও, সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলো, সব বাদ দাও। নামাজের পরে যখন দোয়া করা হয়, মুনাজাত করা হয়, আল্লাহ দরবারে আল্লাহ গো আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলার তৌফিক দান করো। আমরা সকলে কই আমিন আমিন। বুঝলেন নাই? সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল মুস্তাকিম রাস্তাটা কোনটা? এইটা করে মাথা বলি এটা কি কথা বলি এটা না। আমি ওই কোরআনের ভিতর দিয়ে যাব না, যে সূরা আপনারা জানেন ওই সূরা ব্যাখ্যা করতেছি। কথা বলছেন নাই? এনতে এমন কোন একজন মানুষ নাই যিনি সূরা ফাতিহা জানে না। আছে? সবই জানে, জানে না? অত সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ে, আমরাও পড়ি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে কি বলা হয়েছে আমরা কিন্তু জানি না। জানি না, খালি পড়ি। জানি না আজকে কি শুনেন, আজকে জানেন বলুন কি? আলহামদুলিল্লাহ সূরা বলতে একমাত্র আল্লাহর দরবারে দরখাস্ত, আল্লাহর দরবারে প্রার্থনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ সমস্ত প্রশংসা তুমি মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, তিনি দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি মেহেরবান।
মালিক ইয়াউমিদ্দিন, তিনি দুজাহানের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমরা তোমাকে ইবাদত করি, তোমাকে সাজদা করি, তোমার কাছে সাহায্য চাই। এতটুকু বান্দা বলার পরে আমার আল্লাহর কুদরতি আওয়াজ আসে, বান্দা এখনই সব হয়ে যা। সুবহানাল্লাহ। হে বান্দা, এখন তুমি থামো, এখন তুমি খামোশ হয়ে যাও। আল্লাহ গো, খামোশ হওয়ার কথা কেন বললা, স্টপ কেন করলা? আমার আল্লাহ বলে, বান্দা রে, তুমি এত কিছু বয়ান করলা, আমি আল্লাহর প্রশংসা তুমি করলা, আমি আল্লাহ তুমি রহমান কইলা, আমি আল্লাহ তুমি রাহিম কইলা, আমি আল্লাহকে তুমি দয়ালু কইলা, আমি আল্লাহর কাছে সাহায্য তুমি চাও, আমি আল্লাহকে তুমি সাজদা করো। এতটুকু তুমি বলেছো, এতটুকু তুমি বলেছো, এখন বলো আমি আল্লাহর কাছে তুমি কি চাও? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইতেছি, এতটাই তুমি আমার কইলা, আমি রহমান কইলা, রাহিম কইলা, আমি আল্লাহর প্রশংসা করলা, এটা করে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কি এতটুকু যখন তুমি কইছো, কেন তুমি চাও কি? এটা দেখো কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তুমি আমার কাছে চাও, তুমি চাইতে দেরি, আমি দিতে করব না দেরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তখন বলি, মাবুদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু আমাদেরকে সোজা রাস্তার মধ্যে চলাও, সোজা রাস্তার মধ্যে চলাও। তারপরে বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও রব্বুল আলামিন আমাদেরকে ওই রাস্তার মধ্যে চলাও যেই রাস্তার মধ্যে তুমি কামিয়াব রাখছো, যেই রাস্তার মধ্যে তুমি ইনাম রাখছো, যেই রাস্তার মধ্যে তুমি জান্নাত রাখছো, যেই রাস্তার মধ্যে তুমি কামিয়াব রাইখা দিছো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই রাস্তা আমাদেরকে দাও যেই রাস্তা তুমি কামিয়াব রাখছো, যেই রাস্তার মধ্যে তুমি জান্নাত রাখছো, যেই রাস্তার মধ্যে তুমি নিয়ামত রাখছো। বেশক এই রাস্তার দোয়া কিন্তু করতেছি আল্লাহর দরবারে। এই যে সূরা ফাতিহার মধ্যে কইতেছি, আল্লাহ দিতাছে, আমরা নিতাছি না। কথাটা বুঝছেন? আল্লাহ দিতাছে, আমরা নিতাছি না। কই দিতাছে? এইটাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি নিয়ামতের রাস্তা চাইছো, ইনাম প্রাপ্ত রাস্তা চাইছো, কামিয়াবির রাস্তা চাইছো, জান্নাতের রাস্তা চাইছো, তাহলে এখন লও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কামিয়াব রাইখা দিয়েছি সাইদা জমাতের উপরে। সুবহানাল্লাহ। আমি ইনাম রাখছি সাইদা দলের উপরে, আমি জান্নাত রাইখা দিয়েছি সাইদা দলের নকশে কদমে। বলেছে কই? সাইদা দলের নকশে কদমে। আমার আল্লাহ বলে, বান্দারে ওই সাইদা দলকে আমি আল্লাহ হাসরের ময়দানে নিজেই সালাম জানাইব। সুবহানাল্লাহ, কি কষ্ট হয়, সুবহানাল্লাহ, কি কষ্ট হয়। এতদিন আপনারা খালি এই বক্তার মুখ শুনছেন, খালি কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুবহানাল্লাহ কি মিডা না তিতা না লাভা নাকি এইটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানছি না। যার কারণে সুবহানাল্লাহ বলার মজাটা আমরা হইতেছি দেখি, মজাটা নেন। আল্লাহ নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান। বুখারী শরীফের একদম লাস্টের আখেরি হাদিস, লাস্ট হাদিস। রহমতের নবী বলেন, আরে উম্মত, এই সুবহানাল্লাহ আওয়াজ জবানের মধ্যে হালকা শোনা যায়, ছোট আওয়াজ সুবহানাল্লাহ, একটা ছোট আওয়াজ না, লম্বা সূরা কোনো দোয়া না, লম্বা কোনো তাসবিহ না, একটাই মাত্র আওয়াজ, হালকা মাত্র একটা আওয়াজ, সুবহানাল্লাহ। কালিমাতানে ইলার রহমান, এই শব্দটা আমার আল্লাহর দরবারে অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ।
কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান আমার আল্লাহ দরবারে অনেক পছন্দনীয় শুধু তাই নয় আসরের ময়দানে যেদিন কায়বা হবে বান্দার আমল নামা মিজানের পাল্লায় ওজন করা হবে নামাজ পড়েছেন মিজানের পাল্লায় ওজন করবে রোজা করেছেন মিজানের পাল্লায় ওজন করবে যাকাত দিয়েছেন মিজানের পাল্লায় ওজন করবে আজকে জলসার মধ্যে বসেছেন তাও মিজানের পাল্লায় ওজন করা হবে জিকির আপনি করেন মিজানের পাল্লায় ওজন করা হবে তার মানে পৃথিবীর জমিনে আপনি ছোট বড় যা আমল আপনি করবেন সবকিছু মিজানের পাল্লায় ওজন করা হবে রহমতের নবী বলেন এই উম্মত কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য তৈরি হয়ে যাবে মিজানের পাল্লায় যখন তোমার আমলগুলো ওজন করা হবে আমি নবী কথা দিলাম রে কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন মাথার উপর যখন সূর্য হবে তোমার মাথার মস্তকগুলি ঘুরে ঘুরে নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে সূর্যের তাপে জমিনখানা তামার মতো হয়ে যাবে মানুষ নাফসি 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 করতে থাকবে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবে আমার দয়ার নবী রাহমাতুল আলামিন বলেন ওই সময় মিজানের পাল্লায় বান্দার আমল নামাগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে আরে উম্মত সেদিন মিজানের পাল্লায় সমস্ত আমলের চাইতে এই যে সুবহানাল্লাহ আমাদের নেকি ভারী হয়ে যাবে কি কর সব আমলের চাইতে কি গো ভারী হয়ে যাবে সকাইলা তাআলা ফিল মিজান কত শিখবেন সুবহানাল্লাহ কত শিখবেন আমার আল্লাহ বলেন আমি জান্নাত রাখছি 60টা দল যে দলকে আমি আল্লাহ নিজে সালাম জানাই 60টা দল ছিল দল সালাম জানাই আমি পুরাণ আলোচনা করে সম্পূর্ণ নিত্য নতুন কারণ বর্তমান ওয়াজের কোনো কমি নেই বক্তার কোনো কমি নেই কিন্তু কাহিনীর জামানা শেষ কিন্তু হয় শেষ না বর্তমানে যে 10-15-20 হাজার টাকা দিয়ে আমরা বক্তা আনি এক কিরসা আরম্ভ করো 1.5 ঘন্টা পার তারপরে বক্তার একটা অভ্যাস আমার কাছে একদম ভালো লাগে না উনি কোন হোটেলে খাইলো ওইটাও কইবো বাড়ি কি করছে ওইটাও কইবো রাস্তার গাড়ি কি বদলাইছে ওইটাও কইবো কোন বেটার বউ কি করে ওইটাও কইবো কার বেটি কারালে বাইতে চলে হেডও কইবো আর একটা করে টান দিব একটা করে টান কমসে কম 30 সেকেন্ড লাস্টে হিসাব করে দেখবেন হলো 20,000 টাকা দেওয়া হয় এক টানে 200 করে টাকা গেছিল কত আছে একটা কতক্ষণ পর একটা করে টান দিব আচ্ছা আমি যে আলোচনা করতেছি বেশি কিন্তু টানাটানি করতেছি না টানাটানি করলে আমার অল্প আছে 1.5 ঘন্টা লাগবে অল্প আছে নাই 1.5 ঘন্টা লাগবে দেখি লম্বা যদি টান দেওয়া হয় আপনি হিসাব করে দেখবেন 1.5 ঘন্টার মধ্যে আলোচনা কইয়া জন 10-15,000-20,000 টাকা গুণে দেখবেন করে হিসাব করে দেওয়া হয়েছে এক টানে 200 টাকা হয়ে গেছে একটা কত হয়েছে 200 করে টাকা গেছে আল্লাহ বলেছেন 60টা দল জান্নাতি 60টা দলের মধ্যে জান্নাত আছে কামিয়াব আছে ইনাম আছে আমাদের মধ্যে আমরা 60টা দলের কথা আল্লাহর কাছে চাই আল্লাহ দে আমরা দেই না আল্লাহ দেওয়া কি করি দেই না এখন যদি 60টা দল ভাঙাই দেই ওটা হইলো বাস অনেকের মনে ওটা হইলো কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন এক নম্বর দল হলো আমার পয়গম্বর সুবহানাল্লাহ এক নম্বর দল হলো আমাদের নবী রাসূলগণের জামাতের মধ্যে আমি কিনাম রাখছি রাসূলের জামাতের মধ্যে আমি কামিয়াব রাখছি আমার রাসূলের নকশ কদমে আমি আল্লাহ জান্নাত রাইখা দিছি সুবহানাল্লাহ আল্লাহর দরবারে প্রশ্ন করে রব 1500 বছর পরে জন্মগ্রহণ করলাম ওই আসামের জমিনে নগর জেলা বুঝছেন না নগরই বলছে না মরিগাঁও জেলার মধ্যে জন্মগ্রহণ করছি বগুলা মারা না হে রব তুমি যে নবীদের কাছে জান্নাত রাইখা দিলা নবীদের কাছে জামাতের মধ্যে ইনাম রাখলা কামিয়াবি রাখলা নবীর মজলিসে কোনদিন বসতে পারি নাই স্বপ্নে যুগে একদিন নবীর দিদার করতে পারি নাই পারি
ও রব্বুল আলামিন একদিন স্বপ্ন যদি দিদার করতে পারি নাই, একদিন মজলিসও বসতে পারি নাই, তাহলে কি আমরা তোমার কামিয়াব রাস্তা থেকে কি বঞ্চিত হয়ে গেলাম নাকি? ইনাম রাস্তা থেকে কি মেহরুম হয়ে গেলাম নাকি? আমরা জান্নাত থেকে কি ক্যান্সেল হয়ে গেলাম নাকি? আমার আল্লাহ বলেন বান্দারে, আমার রাসূলের মজলিসে বসছস না তাই কি হয়েছে? আমার রাসূলকে তুই দিদার করতে পারছ নাই কি হয়েছে? চিন্তা নাই। আমার আল্লাহ বলেন ওয়াসসালিহিন, এ বান্দা আমার নবী এক একটা সাহাবার নকশা কদমে দেখছি আমি আল্লাহ জান্নাত হয়েছে কই নবীদের সাহাবা। আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ বলেন বন্ধুরে আপনার সাহাবা আমি আল্লাহর প্রতি রাজি, আমি আল্লাহ আপনার সাহাবার প্রতি রাজি হয়ে গেছি। আমার আল্লাহ রাজি হইয়া সাহাবীদের সামনে বলেছে আসহাবুন নুজুম, আসহাবুন নুজুম। আমার নবী বলেন আমার এক একটা সাহাবা আসমানের তারার মতো, আসমানের তারা। এক একটা সাহাবার নকশে কদমে যদি তুমি যাইতে পারো সিরাতাল মুস্তাকিম রাস্তা তুমি পায়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয় রব্বুল আলামিন কোন একটা সাহাবীর মজলিসে বসতে পারে নাই, কোন একটা সাহাবীর দিদার করতে পারে নাই, 1500 বছর পরে জন্মগ্রহণ করলাম ভারতে আসামের জমিনে মরিগাঁও জেলায়, তাহলে আমরা কি কামিয়াবি রাস্তা পাইতাম না? আমরা কি নাম পাইতাম না? আমরা কি তোমার জান্নাত পাইতাম না? আমার আল্লাহ বলেন চিন্তা করার কোনো দরকার নাই। 3 নম্বর দল তুমি চির সুহাদা, সুহাদা, সুহাদা। আমার আল্লাহ বলেন যদি কোনো বান্দা আমি আল্লাহর ভালোবাসায়, আমার নবীর ভালোবাসায়, ইসলামের খাতিরে যদি নিজের জান কুরবান করে দিতে পারে, তার মানে আমি আল্লাহর দরবারে যারা শহীদ হয়ে যাইব তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। এবার 3 নম্বর প্রশ্ন হলো রব্বুল আলামিন আসামের জমিনে জন্মগ্রহণ করেছি, শহীদ হওয়ার কোনো রাস্তা নাই, জিহাদ করার কোনো ব্যবস্থা নাই, তাহলে কি মেহরুম হয়ে গেলাম নাকি? জান্নাত পাইতাম না? আমার আল্লাহ বলেন ওয়াসসালিহিন, ওয়াসসালিহিন। 4 নম্বর দলের নাম হলো সালিহিন। সালিহিন মানে নেককার, নেককার মানে পরহেজগার, পরহেজগার মানে মুত্তাকি, তার মানে হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি। আমার আল্লাহ বলেন নবী এবং সাহাবা এবং শুহাদা এবং সালিহিন, সালিহিন বলতে আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। আল্লাহর ওলিদের নকশা কদমে যদি তুমি চলে গোলা তুমি জান্নাত পায়া যাইবা। এখন তো আল্লাহর ওলির নামে এলার্জি। এবার আল্লাহ কোরআনে দিয়েছে ইনাম প্রাপ্ত রাস্তা, জান্নাতি রাস্তা, কামিয়াবি রাস্তা ওলিদের দল, ওলিদের জমাতে আমি আল্লাহ রাখছি। এখন তো আমাদের দেশের মধ্যে যে দুর্গতি শুরু হয়েছে এগুলো ওলি ওলির দরকার নাই। কিসের ওলি? নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কোন ওলি পীর এইগুলো কোনো কাম নাই, কোনো দরকার নাই। ওলি মানতেই রাজি না। ওলি কি? ওলি মানতেই রাজি না। কেমন আপনারা চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন শরীফের মধ্যে বলেছেন এ বান্দা নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, ইবাদত বندگی সব কিছু করবা, আমি আল্লাহকে ভয় করবা, পাশে একজন সত্যবাদীর বন্ধু হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, আলা মানে খবরদার, কথাটা বুঝেন। আমরা জবর আলা মানে জবরলা, আলা, আলা মানে হলো খবরদার।
আলা মানে হলো হুঁশিয়ার, আলা মানে হলো সাবধান। আমার আল্লাহ বলেন আপনারা জানেন এই যে আমাদের রাস্তা দিয়ে যে কারেন্ট গেছে কারেন্টের খাম্বা আছে না, খুঁটি আছে না, মাঝে মাঝে ট্রান্সমিটার আছে না নাই? কোন ট্রান্সমিটার এবং খাম্বার মধ্যে দেখবেন এই ছোট ছোট এই সাইনবোর্ড লাগানো আছে। কি লেখা আছে এগুলো? কেউ বলছেন না কি লেখা? ডেঞ্জার, বিপদ লেখা, ডেঞ্জার লেখা, সাবধান লেখা আছে না নাই? আমার আল্লাহ বুঝাইতে চাইছেন রে বান্দা, তুমি যেই দেশের মধ্যে বসবাস করো, তোমাদের সরকার জানে ওই খাম্বার মধ্যে যদি তুমি হাত দাও তোমার জীবন যাইতে পারে, হ্যাঁ না নাই? ওই কারেন্টের খাম্বার মধ্যে যদি তুমি হাত লাগাও তোমার জীবন যাইতে পারে। এই কারণে তোমার জীবন বাঁচানোর কারণে ভারতের সরকার ওইখানে সাইনবোর্ড লাগাইছে। কি লাগাইছে? সাইনবোর্ড লাগাইছে। আমার আল্লাহ বলেন রে বান্দা, তোমাদের দেশের সরকার যদি তোমার জীবন বাঁচানোর কারণে সাইনবোর্ড লাগাইতে পারে ডেঞ্জার লেখা, আমি তো রহমান, আমি তো রহিম, আমার শান হলো কোন ফায়াকুন। এই বান্দা, তোমার ঈমান বাঁচানোর কারণে সরকার তোমার জান বাঁচাইছে, আমি আল্লাহ তোমার ঈমান বাঁচাইবো। ওগো আল্লাহ, তুমি আমাদের ঈমান কেমনে বাঁচাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি কোরআন শরীফের মধ্যে হামজা জবর আলা আলিফ জবর লা আলা, বুঝলেন ভাই? আলা শব্দ আমি কোরআন শরীফের মধ্যে লাগাইয়া আমি সাইনবোর্ড লাগাই দিয়েছি, বান্দারে খবরদার, হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান হয়ে যা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বান্দার মধ্যে যারা ওলি হবে, ওলি বুঝছেন না নাই? আমার বান্দার মধ্যে যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই পৃথিবীর জমিনে আমার ওলি তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য খুশির ব্যাপার। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, এ রব্বুল আলামিন, ওলির কেন ভয় নাই, ওলির কেন চিন্তা নাই, ওলির কেন টেনশন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, ওলির এই কারণে ভয় নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলে বান্দারে, ওই ওলির দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ নিজেই সাহায্যকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি হইছে? আল্লাহর ওলিদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ নিজে সাহায্যকারী। আর তাদের সাহায্যকারী আল্লাহ নিজে হয়, তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো ভয় আছে? তাদের কোনো ডর আছে? তাদের নকশা কদমের মধ্যে চলার জন্যই আল্লাহ নিজে নির্দেশ করেছেন, আল্লাহ নিজে আমাদেরকে আদেশ করেছেন, ওদের নকশা কদমে যাও, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সবকিছু করো। ওলি মানি না, ওলির দরবারে যাওয়া দরকার নাই। ওলি ছাড়া বাজান গতি নাই, ওলি ছাড়া গতি নাই। এবার আল্লাহর দরবার প্রশ্ন করেন, এই রব্বুল আলামিন, গোটা পৃথিবীর জমিনে হরেক রঙের বান্দা তুমি বানাইছো। কোন মানুষ ওলির দরবারে যায়, আবার কোন মানুষ ওলির নফরত করে, ওলির সামনে বিয়াদবি করে, বিভিন্ন ধরনের গালাগালি করে। রব্বুল আলামিন তোমার দরবার থেকে জানতে চাই, ওলির দরবারে যাইলে তাদের সাজা কি? ওলির দরবারে বিয়াদবি করলে তাদের লাভ কি? দরকার আছে না? দরকার আছে না? কারণ বাজার ওলির দরবারে গেলে আমাদের মতন হুজুর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, হাফেজকারী, মাওলানা, মুফতি, মুহাদ্দিস দেখতে মনে হয় একেবারে আল্লামা, দেখতে মনে হয় একেবারে বুজুর্গানে দিন, আসলে একটা শয়তানের তো আবাজান, ওলির দুশমন। আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব্বুল আলামিন, তোমার ওলিদের সাথে যারা বেয়াদবি করে তাদের ব্যাপারে তুমি আল্লাহর দরবার থেকে কি ফয়সালা, আর যারা ভালোবাসে তাদের কি ফয়সালা? আমার আল্লাহ বলেন, এ বান্দা, হাদিসে কুদসিতে বলেন, রাসূলের জবান মুবারক দিয়ে প্রকাশ পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব
আমার আল্লাহ বলেন আমার পৃথিবীর জমিনে বান্দার মধ্যে যারা ওলি হয়ে গেছে ওলি ওলি তাদের সামনে যদি কেউ বেয়াদবি করে, তাদেরকে যদি কেউ গালি দেয়, তাদের সামনে যদি কেউ দুশমনি করে, আমার আল্লাহ বলেন আমি ওই বান্দার সঙ্গে নিজে যুদ্ধের ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, এখন আপনি গালি দেন, আল্লাহ যদি বান্দার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, এই বান্দা জান্নাতের গ্যারান্টি পাইবো? একমাত্র ওলির সামনে বেয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে। নামাজ কাম হবে না, রোজা কাম হবে না, হজ যাকাত কিছু কাম হবে না বাজার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করেন, এই যে আমরা যে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে, আমাদের দ্বারা যে গুনাহ হইব এটা আল্লাহ জানে না নাই? কথা জানে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইছি, আমি সব কিছু জানি। আমার শান হলো আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আমি সব কিছু জানি। পৃথিবীর জমিনে তোমাকে পাঠানো হয়েছে, তুমি গুনাহ করবা। তোমার চোখের দ্বারা গুনাহ হবে, তোমার নাকের দ্বারা গুনাহ হবে, তোমার জবানের দ্বারা গুনাহ হবে, তোমার হাতের দ্বারা গুনাহ হবে, তোমার পায়ের দ্বারা গুনাহ হবে, হবে না নাই? তোমার অন্তরের দ্বারা গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদিগকে বলতেছেন, এই বান্দা ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ তুমি করো না কেন বান্দা, তুমি একাকী গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো তোমার মা জানে না, তুমি গুনাহ করেছো তোমার বাবা জানে না, তুমি গুনাহ করেছো তোমার আশিপাশে গ্রামবাসী কেউ তোমার গুনাহ সম্পর্কে জানে না। জানে আমরা যুগে যুগে কি করছি না করছি আমার মা বাবা জানে, গ্রামবাসীরা জানে। অনেক গুণ আমরা স্টিক করে ঠিক করে চুরি করে করে বলে দিছি, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেরকম যেরকম কেন জানে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ কিছু করতে পারে না সেটা পারে কে? একমাত্র আল্লাহ আমাদের সবকিছু জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি গুনাহ করেছো, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, আশিপাশে গ্রামবাসী কেউ তোমার গুনাহ সম্পর্কে জানে না, একমাত্র আমি তোমার গুনাহ সম্পর্কে জানি। বান্দারে যখন তুমি গুনাহ করে ফেলেছো, নিজেকে অনুভব করতে পেরেছো আমি আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে গেছো, এ রব মানে সময় না একটা গুনাহ করার পরে পরে আফসোস হয়, আরে কোন ব্যক্তি এটা করছে না ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তো মাফ করো। এরকমটা কারো করা বাধা নাই। অনেক সময় একটা গুনাহ করার পরে নিজের একটা ভাব লাগে দেই এটা করি আল্লাহ, এমন করে নাই? এই আল্লাহ এই কথাটা বুঝে, এ বান্দা তুমি যখন গুনাহ করে ফেলেছো আর নিজেকে ছোট মনে করে ফেলেছো, ছোট মনে করেছো, আমি আল্লাহর দরবারে তওবা করেছো, কেউ জানে না তোমার গুনাহ সম্পর্কে। ফজর নামাজের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়েছো, সাজদা করেছো, দুইটা হাত আমি আল্লাহর দরবারে উঠাইয়া দুই নয়নের পানি জড়জড় করে ছেড়ে দিছো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তারপরে তোমার গুনাহগুলি মাফ করি নাই। যোহরের নামাজ তুমি পড়েছো, আসরের নামাজ তুমি আদায় করেছো, মাগরিবের নামাজ তুমি পড়েছো, তারপরে তোমার গুনাহ কথা মাফ করি নাই। একাই বসে আমি আল্লাহর দরবারে তওবা করেছো, আর আমি এরকম হারাম করে তুমি গুনগুন করে জিকির করছো, তাহাজ্জুদের জন্য মুসল্লায় দাঁড়াইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি আল্লাহর দরবারে দুই চোখের পানি করে ছেড়ে দিছো। এ বান্দা তুমি কি জানো না তোমার গুনাহ চাইতে আমি আল্লাহর রহমতের সাগর কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কোটি কোটি গুণ বড়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার গুনাহগুলো কেন মাফ করি নাই তুমি জানো নাকি? এই যে ফজর থেকে তুমি আমি আল্লাহকে সাজদা করা আরম্ভ করেছো, যোহরের অপেক্ষা, যোহরে তুমি নামাজ আদায় করে আসর পর্যন্ত তুমি অপেক্ষা রয়েছো, আর মনে মনে ভাবছো হায় হায় আমার গুনাহ মাফ হয়েছে কিনা জানে না, আল্লাহ তুমি ভালো জানো। কত জিকির করেছো, কত চোখের পানিগুলো আমি আল্লাহর দরবারে ছেড়েছো, কেন তোমার গুনাহগুলো মাফ করি নাই? যদি তোমার গুনাহগুলো মাফ করে দেয় হয়তো কালকের থেকে তুমি সাজদা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। রে বান্দা, তোমার গুনাহকে আমি মাফ করি নাই তাই বলে আমি আল্লাহর রহমতের সাগর হইতে গিয়ে তুমি মুখ ফিরাইয়া যাইবা নাকি? না না, তোমার গুনাহ চাইতে আমি আল্লাহর রহমতের সাগর কোটি কোটি গুণ বড়। মুখ ফিরাইয়া যাইও না, মুখ ফিরাইয়া যাইও না, আমি আল্লাহর দরবার থেকে মুখ ফিরাইয়া যাইও না। আমার আল্লাহ বলেন যতই গুনাহ তুমি করো না কেন, যতই গুনাহ তুমি করো না কেন, তোমার চিরজীবনের গুনাহগুলো মাফ করার জন্য একটা রাস্তা আমি তোমাদেরকে বলে দেব। ওই রাস্তার মধ্যে যদি যাও, যাইতে দেরি তোমার চিরজীবনের কবিরা সগীরা গুনাহগুলো মাফ করতে দেরি করব না। কেমন কথা, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নাম আল্লাহর দরবারে উত্তোলন করে প্রশ্ন, রব আমার খানাগুলো দিয়ে দাও, আমার খানাগুলো দিয়ে দাও। হাউমাউ করে আসবে বিশাল আগুনের কুণ্ডা। সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে সিংহাসনের মধ্যে বসে যাবে। জাহান্নামের ভয়ানক আওয়াজ। আমার আল্লাহ জাহান্নামকে ফেরেশতাদিগকে ডেকে বলবে, এই ফেরেশতারা, জাহান্নামের গলায় শিকল লাগাইয়া টানায়া ধর, আমার হিসাব করতে দে, বান্দার হিসাব করতে দে। চিন্তা করছেন? জাহান্নামের গলায় শিকল লাগাইয়া টানায়া ধর, বান্দার হিসাব কিতাব আমার করতে দে। অবশেষে জাহান্নাম কোনো কথাই মানে না, কোনো কথাই মানে না। ফেরেশতারা শিকল লাগাইয়া টানায়া ধরেছে, তাই না নিয়ে বান্দাকে ধরার জন্য আগুনের একটা বিশাল কুণ্ড। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলবে, জিবরাইল রে, জাহান্নামে ফিরাইয়া ধর, আমার বন্ধু কই, আমার বন্ধু কই। পৃথিবীর জমিনে আমার নবী যখন বারবার রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দেন, আমার আল্লাহ ওয়াদা দিলেন না, হে বন্ধু আপনি এত চোখের পানি ছাড়বেন না, এত কান্নাকাটি কেন করেন? আমার আল্লাহ বলেন এত কান্নাকাটি করার প্রয়োজন নাই। আমার নবী বলেন, আল্লাহ গো, হাসরের ময়দান জানি কেমন হয়ে যাবে, মাথার উপর সূর্য হবে, আমার গুনাহের মধ্যে নাফসি নাফসি করতে থাকবে, গুনার বোঝা মাথায় নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবে, ফুলসিরাতের পুরো 500 বছরের রাস্তা পাড়ি দেওয়া লাগবে। আমার আল্লাহ বলে, বন্ধু রে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু রে, এত টেনশন করার কোনো দরকার নাই। আসল মধ্যে যেদিন কায়েম হবে, আমি আল্লাহ আপনি বন্ধুকে রাজি করে দিব। সুবহানাল্লাহ। আমি কি কইছি? বন্ধুরে রাজি করে দিব। আল্লাহ নবীর কি হাসর ময়দানে রাজি করব? কেন রাজি করব? আল্লাহ রাজি করব। তখন আমার নবী বলেন, এই রব, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আমি রাজি হইতাম না যতক্ষণ পর্যন্ত এক একটা জাহান্নামী উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে না ঢুকাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে বলবে, জাহান্নামের আগুনকে টানায়া ধর। জিবরাইল এবং রহমতের ফেরেশতাগুলো জাহান্নামের গলায় শিকল লাগাইয়া টানায়া ধরবে।
জিবরাইল অন্যান্য ফেরেশতাদেরকে হুকুম দিবে, ফেরেশতারে পানি দাও, জাহান্নামের আগুন নিভিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা আবে কাউসারের পানি ঢেলে দিবেন, আবে হায়াতের পানি দিবেন, আবে জমজমের পানি দিবেন, কাউসারের পানি দিবেন। জাহান্নামের আগুন আরো বেশি বেশি করে জ্বলা আরম্ভ করবে। অবশেষে জাহান্নামের এই পরিস্থিতি দেখে ফেরেশতারা হেরে যাবে। আমার আল্লাহর কুদরতি কাহার। ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের সম্মুখে আমার আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবেন। এক সাজদা দিবে, এক সাজদা দিবে। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল রে, আমার বন্ধুরে জিজ্ঞাসা কর আমার বন্ধু কেন সাজদায় গেছে। জিবরাইল বলবে, নবী গো, আজকে হাসরের ময়দান জীবন ভরা পৃথিবীর জমিনে সাজদা করেছেন, কতই আপনি কষ্ট করেছেন, আজকে কেন সাজদায় করেছেন? আমার নবী বলবে, জিবরাইল রে, রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে maaf করে দিতে বল, আমার আল্লাহকে বল আমার গুনাহগার উম্মতকে যাতে maaf করে দেয়। এই বিশাল জাহান্নামের আগুন থেকে আমি নবীও সহ্য করতে পারতেছি না, আমার উম্মত কেমনে সহ্য করবে? অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বুড়া অল্প পানি কুদরতে হাতের মধ্যে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে দেরি, জাহান্নামের আগুন নিভিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা প্রশ্ন করবে, হে রব, কিসের পানি তুমি দিলা? বুঝছেন না নাই? এটা কি আবে জমজমের পানি দিছো, নাকি আবে কাউসারের পানি দিছো, নাকি আবে হায়াতের পানি দিলা? এ রব, কিসের পানি তুমি জাহান্নামের মধ্যে দিলা? ফরকির আগুন গুলো নিভে গেল। আমার আল্লাহ জবাব দিবেন, ফেরেশতারে, এটা কোনো আবে কাউসারের পানি না, এটা কোনো আবে জমজমের পানি না, এটা কোনো আবে হায়াতের পানি না। বলে কিসের পানি? আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমার বান্দা যখন গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেছে। আমার বান্দাগুলো নিশিরাইতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া গুনগুন করে জিকির করেছে, চোখের পানিগুলো ছেড়েছে। এক একটা পানি আমি আল্লাহর দরবারে জমা হয়ে গেছে। আমি কোনো পানি জাহান্নামের আগুনে দেই নাই, আমার গুনাহগার বান্দার চোখের পানি দিয়ে জাহান্নাম নিভাইয়া দিছি। সুবহানাল্লাহ। কিসের পানি দিছে? কিসের পানি? চোখের পানি। তো চোখের পানির দাম আছে না? জি। যেরকম আছে না নাই? জি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা যতই গুনাহ তুমি করো না কেন, একটা রাস্তা তোমাদেরকে বলে দিছি, এই রাস্তার মধ্যে যদি তুমি যেতে পারো, তোমার জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে। আল্লাহর দরবারে প্রশ্ন করেন, রব, কোন রাস্তা, কোন রাস্তার মধ্যে গেলে জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ বলে, বান্দারে, যতই গুনাহ তুমি করো না কেন, ডানে না গিয়ে বামে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা। সুবহানাল্লাহ। ওই যে বের করছি কই, আমার রাসূলের সোনার মদিনা যাও। আমার রাসূলের মদিনা যদি যাইতে পারো, আমার রাসূলের দরবারে যাইয়া দুইটা হাত তুলবা, আমি আল্লাহর দরবারে তওবা করবা। আমার বন্ধু যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমার বন্ধু সুপারিশ করতে দেরি, তোমার চিরজীবনের গুনাহগুলো maaf করতে দেরি করব না। সুবহানাল্লাহ। মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা, মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা, মদিনা মদিনায় আমার সোনার মদিনা, সেই মদিনার প্রেমেতে
আমি সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দিওয়ানা মদিনা মদিনা আমার প্রাণের মদিনা ওরে মদিনা রই দোলা বালে সুকে লাগাও সুরমা বলে মদিনা রই দোলা বালে সুকে লাগাও সুরমা বলে চাইবে তোমার নয়ন খুলে চাইবে তোমার নয়ন খুলে দেখবা গোপনে মদিনা যাইব কেমনে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মদিনা যাওয়ার দরকার আছে না জি আছে কাকার মদিনা যাওয়ার আশা আছে তুই হাত তুলে বল ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হে আল্লাহ আমাদের সকলকে তোমার রাসূলের সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করো সকল আমিন আর জোরে বল আমিন আমিন